তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূর অপেক্ষায় আছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী। সকাল ভোর অথবা কেউ কেউ 2-3 দিন আগে এসে অপেক্ষা করছে সেই প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এক নজর দেখবেন, শুভেচ্ছা দিবেন, অভিনন্দন জানাবেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গাজীপুর মহানগর মহিলা দলের পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাচ্ছি এবং খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম। মহিলা দলের পক্ষ থেকে শুভেচ্ছা, মহিলা দলের পক্ষ থেকে লাল গোলাপ, মহিলা দলের পক্ষ থেকে লাল গোলাপ, পক্ষ থেকে লাল গোলাপ। বেগম খালেদা দীর্ঘদিন পর অসুস্থ ছিলেন, আমাদের মাস থেকে তিনি এই ফ্যাসিস্ট সরকার হটানোর পর তিনি এই দেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে এসেছেন। আমাদের বাংলাদেশের এবার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, এই লাখ জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাসভবন পর্যন্ত লক্ষ লক্ষ লোক, নারী পুরুষ সকলে জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছেন। আমরা একটি কারণ, এই ব্রিটিশ সরকার বিধানের পর যে জন্য লড়াই করেছে দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, আমরা ছাত্র জনতা মিলে, নেতৃবৃন্দ সকলে মিলে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আগামী খুব অল্প দিনের মধ্যে আমরা আশা করব ডক্টর ইউনূস সরকার সাহেব আপনারা নির্বাচন ঘোষণা করুন, দ্রুত একটি নির্বাচন হোক, এই দেশের জনগণ তার মূল্যায়ন ভোট যা খুশি তাকে দেব। আমরা চাই গাজীপুর থেকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘ 4 মাস পর বাংলাদেশের মাটিতে চিকিৎসা শেষ করে বাংলাদেশ আসতেছে। এর জন্য আমরা সারা বাংলাদেশ থেকে, আমরা গাজীপুর মহানগর থেকে মহিলা দল সহ আমাদের বিএনপির শওকত ভাই এবং রনির নেতৃত্বে আমরা হাজার হাজার লোক এই গাজীপুর মহানগর থেকে ম্যাডামের অপেক্ষায় আছি। ম্যাডামকে শুভেচ্ছা জানার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। গাজীপুর মহানগরের এলাকাবাসী এবং সকল নেতৃবৃন্দকে এই অপেক্ষার প্রহর একটু বলবেন কোথা থেকে আসছেন? আজকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর খান, জিয়া পরিষদের মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক। আজকে অনেক আনন্দের দিন, সারা বাংলাদেশের মানুষের জন্য একটা বিশাল আনন্দ, ঈদের চাইতে বেশি আনন্দ। দীর্ঘ কারাভোগের পরে মিথ্যা মামলা নির্যাতন নিপীড়িত হয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী নেত্রী এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচন করে সর্বোচ্চ 5টি আসনে বিজয়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 মাস চিকিৎসা শেষে আজ বাংলাদেশে ফিরছেন। তাকে বরণ করার জন্য মীর শওকত আলী সপুর নেতৃত্বে তার আহ্বানে আমরা গুলশানে দাঁড়িয়ে আছি সেই সকাল থেকে। নেত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম। সাথে আছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান, আরেক পুত্র স্মৃতি। আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, গুলশান 2 বিমানবন্দর থেকে তার বাসভবন পর্যন্ত, বেগম খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত এইভাবেই কিন্তু কানায় কানায় ভরে গেছে রাস্তার দুই পাশে। একটু বলবেন যে আসলে কোথা থেকে আসছিলেন আপনারা? শ্রীনগর, মুন্সিগঞ্জ, শ্রীনগর। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এই 2 ঘন্টা, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা। এখন দেখা পেয়েছেন নেত্রী? না, আসতেছে নেত্রী আসতেছে। পুরো রাজপথ কিন্তু আসলে শুভেচ্ছা ও অভিনন্দন পেতে পেতেই নেত্রী আসছেন। আমরা একটু কোথা থেকে আসছিলেন? আমি শ্রীনগর ভাগ্যকুল মুন্সিগঞ্জে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন নেত্রীর জন্য? 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে। 1 ঘন্টার উপরে। কি বার্তা দিবেন? গণতন্ত্র ফিরে আসুক, দ্রুত নির্বাচন হোক, আমরা চাই সুস্থ নির্বাচন। দর্শক, এই মুহূর্তে গুলশান 2 নম্বর যে গোল চত্বর, এই চত্বর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনাদের সাথে আছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন আপনারা গুলশান 2 চত্বরটা কানায় কানায় কিন্তু ভরে গেছে। বিএনপির নেতৃবৃন্দ যারা নেতা কর্মী তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবেন সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার অপেক্ষায় কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা রোদ
প্রচন্ড তাপদাহ, তারপরেও কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছে, দাঁড়িয়ে আছে প্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তার অপেক্ষায় আছেন, তার দুই পুত্রবধূর অপেক্ষায় আছেন দেশবাসী, দেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী মানে তারা কিন্তু একেবারেই পুরা দমেই কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে আছে, যে কোনো সময় কিন্তু আসলে বিশৃঙ্খলা ঘটার সাথে সাথে কিন্তু তারা সেই প্রতিহত করবেন। সর্বস্তরের নিরাপত্তা কিন্তু আসলে দিয়ে রাখা হয়েছে এই এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে বিএনপির যে চেয়ারপারসন তার যে বাসভবন পর্যন্ত। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়েই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই রাস্তা দিয়েই যাবেন। আর একটু অল্প সময়ের মধ্যেই কিন্তু তার গাড়ি বহর নিয়ে আসবে, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। একটু দর্শক আমাদের সেক্রেটারি সাহেব একটু বলবেন যে আজকে যে অবস্থান করছেন আপনারা কতক্ষণ ধরে আছেন নেতৃত্ব? আমরা এখানে সেই সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছে, কারণ মানুষ এত খরতাপ রৌদ্রের মধ্যেও তারা কোনো ক্লান্তি বোধ করছে না, তারা কোনো কি বলা যায় অস্বস্তি বোধ করতেছে না। এই একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দাঁড়িয়ে আছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, এদেশের জনগণের ভোটে নির্বাচিত বারবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নাম। বাংলাদেশ পুনর্বিনির্মাণের জন্য যে পরিবার সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেই পরিবারের যে অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দীর্ঘদিন যাবৎ অতীত হাসিনা সরকারের ষড়যন্ত্রের কারণে কারারুদ্ধ ছিলেন, তার উপরে মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, উনি ফিরবেন। এই যে তার সুস্থতা, বেগম খালেদা জিয়ার সুস্থতা মানে সারা বাংলাদেশের জনগণের সুস্থতা, আর এই সুস্থতার বহিঃপ্রকাশ আনন্দের মধ্যে দিয়ে প্রকাশ করছে এদেশের লক্ষ লক্ষ জনগণ রাজপথে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। দর্শক, এই ছিল আমার কাছে গুলশান 2 থেকে সর্বশেষ অবস্থা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে থাকুন দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ, দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজের সাথে থাকুন।